আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে পবিত্র জিলহজ মাস চলতেছে। পবিত্র জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত রয়েছে। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো আরাফার দিনে রোজা রাখা, অর্থাৎ জিলহজের ৯ তারিখে রোজা রাখা। যেই ৯ তারিখে রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইউকাফিরু সানাতাইন। আরাফার দিনে রোজা রাখলে ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। পিছনের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সামনের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরাফার দিনে এই রোজা রাখা নফল রোজা, যাদের সামর্থ্য হয় তারা রাখবে, যাদের সামর্থ্য হয় না তারা রাখবে না, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যারা রাখবেন তারা এই ফজিলতটা পাবেন। আবার হাদিসের মধ্যে আরাফার দিনের আরেকটি আমলের কথা বলা আছে, সেটা হলো আরাফার দিন অর্থাৎ জিলহজের ৯ তারিখ ফজরের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে একবার তাকবীরে তাশরিক বলা এবং মহিলারা আস্তে তাকবীরে তাশরিক বলা। আত-তাকবীরু আইয়ামাত তাশরিকি বাদা সালাতিস সুবহি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন সকালের নামাজ থেকে নিয়ে তাকবীরে তাশরিক পড়া শুরু করবে। এই যে দুটোটা আমল দেখেন, হাদিসের মধ্যে তাকবীরে তাশরিক এটা আরাফার দিনের আমল বলা হয়েছে এবং নফল রোজা রাখা সেটাও আরাফার দিনে বলা হয়েছে। আমরা যেটা করে থাকি, আমাদের মন গড়া ব্যাখ্যা আমরা যেটা গ্রহণ করি, সেটা হলো রোজা রাখার ক্ষেত্রে আমরা সৌদি আরবে হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেদিনটাকে আমরা মনে করি যে সেদিন রোজা রাখতে হবে। আর তাকবীরে তাশরিক পড়ার সময় যখন আসে তখন সেটা আমরা কি করি, আমাদের দেশে যেদিন ঈদ তার আগের দিন, আমাদের দেশ হিসেবে যেদিন জিলহজের ৯ তারিখ হয় সেদিন সকাল থেকে আমরা পড়া শুরু করে দিই। দোনোটা হাদিসের মধ্যেই কিন্তু বলা আছে এটা হলো আরাফার দিনের আমল, কিন্তু আমরা যখন আমল করি তখন আমরা এটাতে উল্টাপাল্টা লাগাই দিই, প্যাচ লাগাই দিই। আসলে মূলত যেহেতু আরাফার দিনে হাজী সাহেবদের আরাফার ময়দানে অবস্থান করা এটা হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং বিশাল বড় একটা ফরজ বিধান। এই জন্য এই দিনটার প্রতি, এই ইবাদতের প্রতি লক্ষ্য করে ওই দিনের আমলগুলোকে আরাফার দিনের আমল বলা হয়েছে। মূলত উদ্দেশ্য হলো জিলহজের ৯ তারিখের আমল, এগুলো এই সবগুলো জিলহজের ৯ তারিখের আমল। তো আমাদের দেশে যেদিন জিলহজের ৯ তারিখ, যেমন এবার আমাদের দেশে বুধবার দিন হচ্ছে জিলহজের ৯ তারিখ। তো বুধবার দিন যদি আমরা নফল রোজা রাখি তাহলে আরাফার রোজা রাখার কারণে ২ বছরের গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেটা আমরা বুধবার দিন রোজা রাখলেই সেই সওয়াবটা আমরা পাবো এবং আমাদের গুনাহ মাফ হবে। সৌদি আরবে যেদিন আরাফা, সৌদি আরবে হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন যদি আমাদের দেশে আমরা রোজা রাখি, সেদিন আমাদের দেশ হিসেবে জিলহজ মাসের ৮ তারিখ হয়, তাহলে সেদিন আমরা রোজা রাখলে সাধারণ নফল রোজার সওয়াব আমরা পাবো, কিন্তু আরাফার দিনের রোজার যে সওয়াবটা সেটা আমরা পাবো না। বিষয়টা স্পষ্ট ক্লিয়ার। আরাফার দিনের ২টা আমল হাদিসে বর্ণিত রয়েছে, একটা হলো ফজরের পর থেকে তাকবীরে তাশরিক পড়া শুরু করা, আর একটা হলো আরাফার দিনের রোজা রাখা। আপনি রোজাটা রাখতেছেন সৌদি আরবের সাথে মিল রেখে, কিন্তু আবার তাকবীরে তাশরিক পড়তেছেন বাংলাদেশের নিয়মে। এটা আপনি আপনার মন গড়া হাদিস গ্রহণ করলেন না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমল এবং নিজেদের মন গড়া বানোয়াট আমল। আমরা বিষয়টা সকলে ভালোভাবে বুঝি, বিষয়টা ভালোভাবে অনুধাবন করি, ভালোভাবে শিখার চেষ্টা করি এবং সঠিক পদ্ধতিতে আমরা আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমলের সকল রাস্তাকে সহজ করে দিন এবং বুঝ আমাদেরকে আল্লাহ তাআলা ঠিক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।